সরকারের কাছে আমি ৩টে প্রশ্ন করছি। নাম্বার ১, মাননীয় হোম মিনিস্টার ২০২১ সালে একথা বলেছিলেন। 5 साल हमें और दे दीजिए, आसाम को बाढ़ मुक्त बनाने का काम भारतीय जनता पार्टी की सरकार। ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬ এতগুলো বছর পার হয়ে গেল, তবুও কেন আসামে এরকম পরিস্থিতি? আর এটা শুধু এবছরই না, প্রায় প্রত্যেক বছরই এরকমই পরিস্থিতি হয় আসামে। তাহলে এত গভীর সমস্যা দেখেও কেন সরকার থেকে কোনো পাকাপাকি ব্যবস্থা নেওয়া হচ্ছে না? নাম্বার ২, মানুষের জীবনের কি কোনোই দাম নেই? দিন কয়েকের মধ্যেই ৭৫ জন মানুষ মারা গিয়েছে শুধুমাত্র এই বন্যার জন্যই, এবং ৩,২২,০০০ মানুষ বন্যার জলে আটকে রয়েছে। মাত্র কয়েক হাজার মানুষকেই সরকার থেকে রেস্কিউ করা হয়েছে, যা পার্সেন্টেজ দিয়ে হিসাব করলে 1%ও হচ্ছে না। তাহলে ওই বাকি ৯৯% লোক যারা, তারা তো এখনো বিপদের মধ্যে রয়েছে, তারা তো এখনো সেই বন্যার মধ্যেই রয়েছে। তো সরকারের কাছে আমার এটাই প্রশ্ন, ওই ৯৯% লোক যারা, তারা কিভাবে বাঁচবে? তারা তো কয়েক লক্ষ লক্ষ সংখ্যায়, তাদেরকে কিভাবে রেস্কিউ করা হবে? নাম্বার ৩, জাপান, ইন্দোনেশিয়া, চায়নার মতন দেশও এরকম হরকা বান থামাতে পারেনি। তবুও তাদের দেশে যতই বান আসুক না কেন, ক্ষতির পার্সেন্টেজ খুবই কম থাকে, কারণ বড় বড় ড্রেন, জল নিয়ন্ত্রণ, বাঁধ নিয়ন্ত্রণ সবকিছুই তারা আগে থেকে বানিয়ে রাখে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তাতে বিন্দুমাত্র সমস্যা হয় না ওই সমস্ত দেশের। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রেও কেন সেরকম ব্যবস্থা থাকবে না? আমাদের সরকারের টাকা পয়সা রয়েছে, আসামের মানুষেরাও সরকারকে ট্যাক্স দেয়, তাহলে পরিস্থিতি এরকম খারাপ হয়ে যায় কি করে প্রত্যেক বছর? আসামের মানুষদের কি জীবনের দাম নেই?